প্রথমে এটা আমি ধুয়ে নেব। তো দেখো আমি প্রথমে ডিমটা পরিষ্কার করে ধুয়ে তারপর ডিমের মধ্যে জল দিয়েছি, এটা আমি বয়েল করবো। তার আগে এর মধ্যে একটু হলুদ, পরিমাণ মতো হলুদ, বেশি না অল্প নুন দিয়ে এটা আমি করে নিয়ে এটা এখন আমি বয়েল গ্যাসটা অন করেছি, এটা আমাকে বয়েল করে নেবো। তোমরা কিন্তু এইভাবেই করবে, নাহলে কিন্তু ডিম ভীষণ ফুটে। প্রথমে সেটা ধুয়ে তেলের মধ্যে দিয়ে দাও, ডিমটা কিন্তু ফুটে সারা বাড়ি দিয়ে দেবে। এভাবে করে নিলে ফুটবে। এখন আমি একবার দেখতে লাগে এটা কত সুন্দর হয়েছে। এটা এখন তেলের মধ্যে ভাজলে কোনো ফুটবে না, দেখতে ভালো লাগবে। এটা আমি আর 10 মিনিট পরে নামিয়ে নেব। দেখো 10 মিনিট আমার মতো হয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব ডিমটা। এটা আমি এখন ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে আমি পিস পিস করে কেটে নেব। তারপর এটা 10 মিনিটের মতন ঠান্ডা হয়েছে, এখন আমি গরম জলগুলো ফালিয়ে দিয়ে নেবো ডিমের। নিয়ে এটা পরে ঠান্ডা করে পিস পিস করে কেটে নেব। দেখো এটা আমি ডিমটা এখন জলের থেকে নামিয়ে নিয়েছি, এটা আমি হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। তো আমি 2 ভাগে ডিমগুলো নিয়ে নেব। এগুলো দেখো ঝুড়িগুলো এক্সট্রা করলাম আর বড়গুলো এক্সট্রা করলাম। তো প্রথমে আমি বড়গুলো ভেজে নেব। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখো কতটা কাঁচা লঙ্কা পেস্ট করেছি, এটা দিয়ে দিব। টমেটো কাঁচা লঙ্কা এটা দিয়ে আর একটু আমি নেড়ে নেব 2 মিনিট। তারপরে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিব, নুন দিয়ে দিব। তারপর এটা আমি মিক্স করে নেব। দেখো মশলার থেকে তেল বেরিয়ে এসেছে, এটা ভাজা ভাজা করে তেল বেরিয়ে এসেছে। তারপরে আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তো এটাও আমি জলটা নাড়াচাড়া করে শুকিয়ে নেব। তো দেখো আমার জলটা শুকিয়ে অনেকটা তেল এসেছে, তেল ছেড়েছে। তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। ভেজে রাখা ডিমগুলো
এটা 2 থেকে 5 মিনিট আমি আর একটু জাল করবো, জাস্ট 2 থেকে 5 মিনিট। তারপরে আমি নামিয়ে দেবো। এত সুন্দর রেসিপি যদি তোমরা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। দেখো ভীষণ টেস্টি, এইভাবে তোমরা বাড়িতে খেয়ে দেখে বলো যে কেমন হচ্ছে ডিমের তরকারি। তো বাই। তো আমার তেলটা গরম, তো আমি এখন এই কাতল মাছগুলো ভেজে নেবো একটা একটা করে। তো আমার পটল ভাজার তেল যেন একটু একটু কালো হয়েছে, আমি 3 পিস করে ভেজে নেব। মাছটা 1 কেজি মতো হয়েছে, দিয়ে নেব। তেলটা গরম হয়েছে, তারপরে আমি জিরা ফোড়ন দেবো। দেখো আমার হলো হয়েছে, তেল আর জিরা হয়ে গেছে। তারপরে একসঙ্গে জিরা লঙ্কা বাটা আছে, এটা আমি দিয়ে দিলাম। জিরা লঙ্কা বাটা, তারপরে আমি নুন দিয়ে দেবো। তারপর আমি হলুদ দিয়ে দেবো। তারপর আমি হলুদ দিয়ে দেবো। এখন এটা এখন আমি ভালো করে ভেজে নেব। 5 মিনিট আগের থেকে আমি আলু আর বেগুনটা ভেজে রেখে দিয়েছি। দেখো সুন্দর করে লাল করে হলুদ আর নুন দিয়ে ভেজে রেখে দিয়েছি। তারপর আমার মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর বেগুন ভাজাটা দিয়ে দেবো। মশলাটা আমি আরেকটু ভেজে নেব। তারপর আমার ভাজা হয়েছে, মশলাটা পুরোপুরি ভেজে তেল বেরিয়েছে। তারপর আমি আগের থেকে আলু আর বেগুন ভাজাটা আছে এটা দিয়ে দিব। এটা আমি মশলাটার সাথে ভালো করে মিক্স করে নেব। এটা আমি 3 মিনিটের মতন ভেজে নিয়েছি। মশলাটার সাথে আলু আর বেগুনটা ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে হলো আমি জল দিয়ে দেবো।
ঝোল ডিম দিয়া আর মাছ দিয়ে মাছের ঝোল রেডি। তখন আমি নামিয়ে নেব। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও আনার জন্য অপেক্ষায় থাকো।